আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, আশা করছি তোমরা আগে কখনো এরকমভাবে তোমরা ট্রাই করে দেখোনি। আজ দেখো তোমাদের সাথে আমি ছোলার ডালের সয়াবিন একসাথে একটা রান্না করে তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে ছোলার ডালের একটা রেসিপি। এই সয়াবিন দিয়ে ছোলার ডালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভাত রুটি পরোটা সবার সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে তোমরা দেখো ঝটপট করে রেসিপিটা একবার দেখে নাও। দেখো ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে জলটা ঝারিয়ে জলটা অন্য জায়গায় রেখে দেবো আর ছোলার ডালটা আলাদা করে রেখে দেবো। এবার কড়াইতে বেশ অনেকটা তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলার গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে টমেটোটা বেশ ভালো করে একটু কষাবো। একদম সুন্দরভাবে টমেটো আর আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, আর দেবো এখানে আমি ঝালের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না একদম রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একদম তেল ওঠা ভাব হয়ে আসছে, ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা আমি এখানে একটু চাপা দিয়ে কষাতে থাকি, ততক্ষণ আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো আমি আগে থেকে জলটা জলেতে ভালো করে সিদ্ধ করে জলটা চিপে রেখে দিয়েছিলাম। এবার দেখো বেশ কিছুটা তেল দিয়ে তেলের উপর লঙ্কা হলুদ আর লবণ দিয়ে একটু তেলটা একটু গরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে একটু বেশ লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেব। আমরা ছোলার ডাল সাধারণত খাই একটু লুচির সাথে বা একটু পরোটার সাথে খাই। ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে। আর ছোলার ডালটা কিন্তু আমরা নিরামিষভাবে খেতে খুব পছন্দ করি, কিন্তু বিশ্বাস করো একবার আমার মতোভাবে এই সয়াবিন দিয়ে ছোলার ডালটা বাড়িতে কিন্তু অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে হবে, খেতে হয় দারুণ। দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও আমার সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দরভাবে দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি ওই যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি ছোলার ডালটা আমি কিন্তু জলটা আলাদা করে রেখে দিয়েছি। এবারে ওই ছোলার ডালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আর জলটা আমি পরে ব্যবহার করব, ওই জন্য জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, ফেলে দিইনি। ছোলার ডালটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে একটু কষাবো। কষাতে কষাতেই আমি এখানে ভাজা সয়াবিনগুলোও দিয়ে দেবো। এবার সব কিছু বেশ 5 থেকে 6 মিনিট বেশ ভালো করে আমি কষিয়ে নেব। একদম সয়াবিনের মধ্যে একদম মশলাটা ভরপুর পরিমাণে চলে যাবে। সয়াবিনগুলো খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এবারে এই কষাতে কষাতে আমি এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম চানা মশলা। এবার চানা মশলা তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু এখানে গরম মশলাও দিতে পারো। এবার চানা মশলাটা দিয়ে আবারও বেশ 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার গ্রেভির জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি এখানে জল দিচ্ছি, আমার ছোলা সিদ্ধ যে জলটা ছিল না সেটা আমার পড়ে গেছে, ওই জন্য আমার এখানে জল দিতে হলো। তোমরা কিন্তু ছোলা সিদ্ধের ওই জলটাই এখানে ইউজ করবে, ঠিক আছে? এবার দেখো আমি চাপা খুলে দেখে নিচ্ছি, একদম কিন্তু এটা ঝোল হবে না, একদম গামাখা রান্না হবে। দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে বলো তো। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ, এক কথায় ফাটাফাটি হয়েছিল খেতে। এবারে একটু আমি স্বাদটা একটু ভালো ব্যালেন্স করার জন্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে অনেকটা টমেটোর পরিমাণ ইউজ করেছি টমেটোর, ওই জন্য হালকা করে চিনি দিলাম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে বেশ 1-2 মিনিট একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখো এই সয়াবিন দিয়ে ছোলার ডালটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যারা সয়াবিন খেতে পছন্দ করো আর ছোলার ডালটাও খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা বেস্ট কম্বিনেশন হবে, দুটো একসাথে মিশিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু দুপুরে ভাত দিয়ে খেয়েছি, রাত্রেবেলা আবার আমরা এটাকে রুটি দিয়ে খাবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ভাত রুটি সবার সাথে একটু ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।